বাউরিয়া কারবালার মাঠে কুলপির দোকান বসেছে, সেটা দেখে আমার খেতে খুব ইচ্ছা হচ্ছিল, তাই ভাইকে বললাম ভাই আমাকে একটা কুলপি বানিয়ে দাও। সেই জন্য ভাই বসেছিল, উঠে আমাকে বানিয়ে দিল। দেখো তোমরা কিভাবে কুলপিটা বানাচ্ছে। তো তারপর আমি ভাইয়ের কাছ থেকে একটা মালাই কুলপি নিয়ে নিলাম। ভাইকে বললাম ভাই আমাকে একটা মালাই কুলপি দাও, একটা মালাই কুলপি খাবো। বলতে ভাই আমাকে একটা মালাই কুলপি দিয়ে দিল। আমার মেলাতে অনেক কিছু খাবার বসেছিল, কিন্তু আমার সেগুলো চলে না, কারণ দুদিন আগে আমার প্রচুর শরীর খারাপ হয়েছিল, সেই জন্য আমি ডিউটি যেতে পারিনি। তা ভাইয়ের কাছ থেকে আমি একটা মালাই কুলপি নিয়ে নিলাম। খেতে খুব সুন্দর। ভাইকে দাঁড়াও আমি দেখিয়ে দিচ্ছি, ভাইকে আবার দেখে নাও। ভাই এই মেলার সামনে বসেছে, মেলাটা বলা ভুল, মরম মাঠের সামনে বসেছে। এবার দেখ, এই বাড়ির জন্য জিলিপি নিয়ে নিয়েছি, এটা বাড়িতে গিয়ে দেবো মাকে, আর মায়ের চলো রিয়াকশনটা দেখবো। তাহলে চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করি। শুক্রবার দিন আমার গাড়িটা আগে খারাপ হয়ে গেছিলো বলে সেই জন্য শুক্রবার দিন আমি 7টায় চলে গিয়েছিলাম। এই কারণ শনিবার দিন ডিউটি যাবো, সেই জন্য শুক্রবার দিন গাড়িটা 7টায় চলে গিয়েছিলাম। 7টায় গিয়ে আমার প্রচুর লেট হয়েছিল। তারপর আমি বাড়িতে তাড়াহুড়ো করে এসে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পর এরপর রুমে এসে আমি প্যান্টটা পরে প্যান্টে বেল্টটা পরে নিলাম আমি। এরপর আমি সাদা শার্টটা হাতে নিলাম, সাদা সাথে হাতটা এদিক ওদিক উল্টে নিয়ে আমি শার্টটা পরার জন্য রেডি হয়ে গেলাম। শার্টটা পরছি, ততক্ষণ তোমাদেরকে আমি একটা কথা বলি। আমি মাথায় যে চুলটা রেখেছি, আমাকে চুলটাতে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তারপর আমি শার্টটা প্রায় পরে নিয়েছি। তারপর আমি গলায় ব্লুটুথ নিয়ে নিলাম আমি, কারণ কাজের অনেক ফোন আসতে পারে সেই জন্য। আমি যে পারফিউমটা ইউজ করে তোমাদের দেখে দিচ্ছি, এটা হলো পেলাভিটা কিউ। এই সেন্টটা খুব সুন্দর, তোমরা কেউ যদি ইউজ করতে চাও আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা কিনতে পারো সেখান থেকে। তারপর আমি রুমালটা নিয়ে নিলাম, কারণ প্রচুর পরিমাণে গরম, সেই জন্য ঘামটাম হবে, সেই জন্য রুমালটা নিয়ে নিলাম। তারপর আমি দুটো পায়ের মোজা ভালো করে পরে নিলাম আমি। মোজা পরার পর প্রথম ডান পায়ের বুটটা পরে নিলাম আমি, তারপর বাম পায়ের বুটটা পরে নিলাম আমি। বুটটা পরে আমি বেরিয়ে গেলাম বলে বাড়ি থেকে একেবারে ভাই বেরিয়ে যাইনি, আমি মরমে যাওয়ার জন্য বেরিয়ে গেলাম, এই জন্যই বললাম বেরিয়ে গেলাম। তারপর আমি বাড়ি থেকে আস্তে আস্তে রওনা দিলাম। আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি আমাকে কেমন লাগছে দেখো। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে ভিডিওতে। ততক্ষণ চলো যাওয়া যাক। প্রথমে গিয়ে আমার দুটো বন্ধুর সঙ্গে দেখা করতে হবে, এটা আমাদের বাড়ির সামনের রাস্তা। চলো আমি টুকটুক করে হেঁটে হেঁটে যাচ্ছি আমি, তোমরা দেখো সবাই। এই সেই আমার টাকলা বন্ধু, যার কথা বলছিলাম ভিডিওর প্রথমেতে, এই সেই আমার টাকলা বন্ধু, সবাই দেখো। আস্তে আস্তে আমরা মহরমের দিকে রওনা দিলাম আমরা। এবার তোমাদেরকে সব কিছু শেয়ার করব, মহরমে তোমাদের কি হয় না হয় সব কিছু তোমাদেরকে শেয়ার করব। ভিডিও প্রথমে বলে দিচ্ছি, এটা হলো আমাদের পাড়ার তাজিয়া। দেখো পরপর 3টে তাজিয়া আসছে। এই একটা তাজিয়া, এই একটা তাজিয়া আসছে, আর পিছনে একটা তাজিয়া আসছে। মোট 3টে তাজিয়া আসছে। তাদেরকে তোমরা ব্ল্যাক কালারের ড্রেস পরা দেখতে পাবো, ওরা সব মাতম করতে করতে আসছে। লেডিস জেন্টস দেখো সব বোরকা পরে আছে। ও দেখাচ্ছি এই একটা তাজিয়া, এটা সব থেকে দামি তাজিয়া আমাদের পাড়ার মধ্যে। দেখো যারা সব ব্ল্যাক কালার ড্রেস পরে সব কটা মাতম করতে করতে আসছে। দেখো তোমরা দেখতে থাকো, ভিডিওর সঙ্গে থাকো। যে তোমরা সবাই দেখতে থাকো, তাজিয়াটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। তো তারপর আমি ভিডিও করার জন্য আমি বক্সের গাড়ির মাথায় করে উঠে বললাম। দেখো প্রচুর ঘাম হচ্ছে, আমি এই বক্সের গাড়ির মাথায় উঠে পড়লাম। উঠে আমি চারিদিকের সব ভিডিওগুলো নেওয়ার জন্য আমি উঠে পড়লাম। দেখো কত পরিমাণে ভিড় হয়েছে,
কি পরিমাণে ভিড় হয়েছে। এবছর তাও তো ভিড় কম হয়েছে অন্যান্য বছরের তুলনায়, এবছর অনেক ভিড় কম হয়েছে। অন্যান্য বছরে আরও ভিড় হয়, এবছরে ভিড় তাও কম হয়েছে। তোমাদেরকে আমি স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু দেখাবো, তোমরা ভিডিওটার সঙ্গে থাকো, অবশ্যই সব কিছু দেখতে হবে। Halloween, Maria State. ভক্তের গাড়ি থেকে বাউরিয়া আর বাউরিয়া মালিকরা তার ব্যান্ড বাউরিয়া এটাই হলো আমাদের বাউরিয়া কারবালা মাঠ। এখানে সমস্ত দলগুলো আসে, এসে জড়ো হয়, সকলে মিলে এই মাঠেতে এসে যার যেমন মহরমের দল হয়, তাজি হয়, সে অবশ্যই সেরকম পুরস্কার পায়। তোমাদেরকে আমি একটু দেখাচ্ছি, দেখো এবছরে তাও সরকারের অনেক কিছু নিয়ম আছে বলে এবছর ছোট করে হয়েছে, নাহলে অন্য বছর তুলনায় আরো বড় করে হয়। অবশেষে আমাদের তাজিয়াকে মাঠে ওইখানে ভাসিয়ে দিয়ে আস্তে আস্তে আমি বাড়ির দিকে রওনা হলাম।
আমাকে প্রচুর অনেক কিছু খেতে ইচ্ছা করছে, কিন্তু আমি খেতে পারছি না, কারণ আমার শরীরটা প্রচুর পরিমাণে খারাপ। মুখটা দেখে বুঝতে পারছো, পুরো মুখ একদম পুরো শুকিয়ে গেছে। তাও তোমাদেরকে আমি দু একটা কিছু খাবার তোমাদেরকে দেখাবো আমি। এইখানে যেমন জিলিপির দোকান, বাদামের দোকান, আরো অনেক কিছু দোকান বসেছে, ফুচকা টুচকা, এদিকে বাদাম ভাজছে, অনেক কিছু দোকান বসেছে। তোমরা দেখো, এদিকে একটা দোকান বসেছে রাধাকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার, এর পাশে আরেকটা দোকান বসেছে গজার দোকান। চলো আজকে জিলিপি কিভাবে তৈরি হয় তোমাকে দেখাবো। ওদিকে কাকা একজনকে জিলিপি দিচ্ছে, এদিকে জিলিপি কিভাবে তৈরি হয় চলো তোমাদেরকে দেখাই। ওই সামনে যে কালো বড় মতো কড়া দেখতে পাচ্ছ, ওর মধ্যে আছে আখের গুড়, ও ওর মধ্যে জিলিপিগুলো এদিকে কড়াই ভাজছে, তোমাকে দেখাই, একটু দাঁড়াও। ওদিকে কাকা প্রথমে ডেকচি থেকে ওর মধ্যে ময়দা বেসন আর কি সব মেশানো আছে জানি না আমি। কাকা প্রথমে ওর একটা খুরি না কি বলে জানি না, ওর মধ্যে ঢেলে নিল। তারপর দেখো এদিকে জিলিপি ভাজা হচ্ছে। এরপরে স্টেটা তোমাকে দেখাবো, এদিকে দেখো আখের গুড়ের মধ্যে কাকা এখানে জিলিপি ভেজে ওইখানে দিচ্ছে, ছেলেটা ওখান থেকে ডুবিয়ে ডুবিয়ে এদিকে বিক্রি হচ্ছে। চলো তোমাকে দেখাই কিভাবে কাকা জিলিপিটা ছাড়ছে। প্রথমে ডেকচি থেকে আটাগুলো তুলে নিল, তারপর ওই খুলির মধ্যে ঢেলে দিল, ঢালার পরে কড়াতে এইভাবে কাকা গোল চাকতি চাকতি করে ছাড়ছে। এইভাবে অ্যাকচুয়ালি জিলিপি ভাজা হয়। প্রথমে এখানে ভেজে নেবে, তারপর পাশে যে এটা দেখালাম কারো মতো করা, ওর মধ্যে আখের গুড় আছে, এই ভাজা জিলিপিটা ওর মধ্যে দিয়ে দেবে। দেওয়ার পরে ওইখানে মোটামুটি 5-7 মিনিট 10 মিনিট রাখবে। রাখার পর পুরো জিলিপি পুরো রেডি হয়ে যাবে। তোমাদেরকে যেটা প্রথমে একটু আগে দেখালাম। এটা কি এটার নাম কি? মালাই কুলপি। কটা করে এগুলো? 10-20, তাই তো? 10-এর নেই? একটা 10-এর একটা বানিয়ে একটা দাও না। চলো বন্ধুরা, চলো একটা মালাই কুলপি খাই, খেয়ে দেখি কেমন লাগে। ভাইকে রিকোয়েস্ট করলাম, রিকোয়েস্ট করার পরে ভাই বললো 20 টাকার আছে। আমি বললাম ভাই একটা 10 টাকার দাও। একটা 10 টাকা চেয়েছি, ভাই 10 টাকারই দেবে, হ্যাঁ? কেন আমাকে 10 টাকা বাঁচিয়ে রাখতে, বাড়ি যাওয়ার সময় আমাকে গুটখা কিনতে হবে। চলো মালাই কুলপিটা তৈরি অলরেডি আছে, তাও আমাকে একটু বানিয়ে দিচ্ছে এক্সট্রা করে, দেখো। না টাকাটা ধরো, 10 টাকা ফেরত দাও। তো তারপর আমি একটা ভাইয়ের কাছ থেকে মালাই কুলফি নিয়ে নিলাম। মালাই কুলফিটা খুব সুন্দর, যদি খেতে চাও তাহলে আমাদের বাউরিয়া প্রতি বছর মহরম এখানে চলে আসবে। বন্ধুরা, মহরম শেষ করে আমি আস্তে আস্তে বাড়ির দিকে যাচ্ছি। তো তোমাদেরকে আমি একটা জিনিস দেখাতে পারি, সেটা হলো যে মহরমে তো অনেক কিছু দোকান বসেছিল, ফুচকার দোকান, আইসক্রিমের দোকান, চাটনির দোকান, আরও অনেক রকম দোকান বসেছিল। তো আমি সেগুলো খাইনি, একটাই কারণ আমি এই 2 দিন আগে শরীর আমার খুব খারাপ হয়েছিল, শরীর অসুস্থ ছিল, সেই জন্য 2 দিন ডিউটি যেতে পারিনি, বৃহস্পতিবার শুক্রবার, মানে আজকে শুক্রবার। তো সেই জন্য আমি আজকে কিছু খেতে পারিনি, সেই জন্য সেই ভিডিওগুলো তোমাদেরকে দেখাতে পারিনি আমি। তো আমি বাড়ি যাওয়ার পথে এই বাড়ির জন্য জিলিপি নিয়ে নিয়েছি, এটা বাড়িতে গিয়ে দেবো মাকে, আর মায়ের চলো রিয়াকশানটা দেখবো। চলো দেখা যাক। ততক্ষণ বাড়ি যাওয়া যাক। এখন বাড়ি যেতে আমার মোটামুটি আমার 5-7 মিনিটে 10 মিনিটের মতো লাগবে। চলে এসেছি কাছাকাছি, নিয়ারেস্টে আছি। চলো মাকে দেওয়া যাক এটা, চলো মায়ের রিয়াকশন দেখো মা কি বলে। চলো। তো বন্ধুরা, জিলিপিটা এসে মাকে দেবার পর মা আমাকে বলছে সবাই চলে আসবে, তুই লেট করে আসবে। আমার মা এই কথাই বলছে। আর আমার চুলটা দেখে আমার মা বলছে চুলটা কবে কাটবে, চুলটা এত বড় বড় হয়ে গেছে। আর এদিকে আমার দিদি খাচ্ছে আর আমার দিকে হাসছে, জিজ্ঞাসা করতে ভিডিও করছিস। তো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। আর সেরকম কিছু বলবো না, শরীর প্রচুর ক্লান্ত, সারাদিন মহরমে ছিলাম, সারাদিন বলা ভুল, বিকেল 4টা থেকে 10টা-11টা পর্যন্ত ছিলাম। শরীর প্রচুর ক্লান্ত। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ফলো দিয়ে রাখবেন।